শেষ মন্ত্রী ছিলেন বন এবং অচিরাচরিত শক্তি এই দুটি দপ্তরের, এখন শুধুই বিধায়ক। বন্দিদশা কাটিয়ে এখন কিছুটা স্বাভাবিক ছন্দে হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক কম বেশি বিধানসভায় আসা যাওয়া শুরু করেছেন। আগামী বাজেট অধিবেশনেও তার অংশ নেওয়ার কথা। তার মধ্যেই বিধানসভার অচিরাচরিত শক্তি দপ্তরের স্ট্যান্ডিং কমিটির স্থায়ী সদস্য হলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। দেওয়া হলো বিদ্যুৎ দপ্তরের বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য পদ, সঙ্গে লোকাল ফান্ড কমিটির সদস্যও করা হয়েছে তাকে। বস্তুত তৃণমূল সরকারের আমলে এই প্রথম তিনি কোনো কমিটির সদস্য হলেন, কারণ এর আগে দুই দফাতেই তিনি মন্ত্রী ছিলেন। মন্ত্রী কখনো স্ট্যান্ডিং কমিটির সদস্য হতে পারেন না। স্ট্যান্ডিং কমিটির সদস্য হওয়ার পাশাপাশি জ্যোতিপ্রিয় যে এখন থেকে বিধায়ক হিসেবে নিয়মিত কাজ করতে পারবেন তাও জানিয়ে দেওয়া হয়েছে বিধানসভার তরফে বুলেটিন প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়েছে তার গ্রেপ্তারি এবং তার জামিন পাওয়ার কথা। কোন আদালত থেকে তিনি জামিন পেয়েছেন তার বিস্তারিত তথ্যও রয়েছে বুলেটিনে। বিধায়ক হিসেবে যাতে দ্রুত কাজ শুরু করতে পারেন তার জন্য নিয়মিত ব্যবধানে বিধানসভায় এসে জরুরি নথিপত্রের কাজও সারছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। সঙ্গে নিয়মিত হাবড়ার উন্নয়নের খোঁজ নিচ্ছেন। কোথায় কোন কাজ আটকে রয়েছে, উন্নয়ন কোথায় বকেয়া, কোথায় রাস্তা খারাপ, কোথায় আলো নষ্ট, কোন কোন ব্লকে জলের সমস্যা, সবকিছু নিয়েই এলাকার নেতৃত্ব এবং কাউন্সিলরদের সঙ্গে কথা বলেছেন জ্যোতিপ্রিয়। শেষ মন্ত্রী ছিলেন বন এবং অচিরাচরিত শক্তি এই দুটি দপ্তরের, এখন শুধুই বিধায়ক। বন্দিদশা কাটিয়ে এখন কিছুটা স্বাভাবিক ছন্দে হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক কম বেশি বিধানসভায় আসা যাওয়া শুরু করেছেন। আগামী বাজেট অধিবেশনেও তার অংশ নেওয়ার কথা। তার মধ্যেই বিধানসভার অচিরাচরিত শক্তি দপ্তরের স্ট্যান্ডিং কমিটির স্থায়ী সদস্য হলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। দেওয়া হলো বিদ্যুৎ দপ্তরের বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য পদ, সঙ্গে লোকাল ফান্ড কমিটির সদস্যও করা হয়েছে তাকে। বস্তুত তৃণমূল সরকারের আমলে এই প্রথম তিনি কোনো কমিটির সদস্য হলেন, কারণ এর আগে দুই দফাতেই তিনি মন্ত্রী ছিলেন। মন্ত্রী কখনো স্ট্যান্ডিং কমিটির সদস্য হতে পারেন না। স্ট্যান্ডিং কমিটির সদস্য হওয়ার পাশাপাশি জ্যোতিপ্রিয় যে এখন থেকে বিধায়ক হিসেবে নিয়মিত কাজ করতে পারবেন তাও জানিয়ে দেওয়া হয়েছে বিধানসভার তরফে বুলেটিন প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়েছে তার গ্রেপ্তারি এবং তার জামিন পাওয়ার কথা। কোন আদালত থেকে তিনি জামিন পেয়েছেন তার বিস্তারিত তথ্যও রয়েছে বুলেটিনে। বিধায়ক হিসেবে যাতে দ্রুত কাজ শুরু করতে পারেন তার জন্য নিয়মিত ব্যবধানে বিধানসভায় এসে জরুরি নথিপত্রের কাজও সারছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। সঙ্গে নিয়মিত হাবড়ার উন্নয়নের খোঁজ নিচ্ছেন। কোথায় কোন কাজ আটকে রয়েছে, উন্নয়ন কোথায় বকেয়া, কোথায় রাস্তা খারাপ, কোথায় আলো নষ্ট, কোন কোন ব্লকে জলের সমস্যা, সবকিছু নিয়েই এলাকার নেতৃত্ব এবং কাউন্সিলরদের সঙ্গে কথা বলেছেন জ্যোতিপ্রিয়। শেষ মন্ত্রী ছিলেন বন এবং অচিরাচরিত শক্তি এই দুটি দপ্তরের, এখন শুধুই বিধায়ক। বন্দিদশা কাটিয়ে এখন কিছুটা স্বাভাবিক ছন্দে হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক কম বেশি বিধানসভায় আসা যাওয়া শুরু করেছেন। আগামী বাজেট অধিবেশনেও তার অংশ নেওয়ার কথা। তার মধ্যেই বিধানসভার অচিরাচরিত শক্তি দপ্তরের স্ট্যান্ডিং কমিটির স্থায়ী সদস্য হলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। দেওয়া হলো বিদ্যুৎ দপ্তরের বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য পদ, সঙ্গে লোকাল ফান্ড কমিটির সদস্যও করা হয়েছে তাকে। বস্তুত তৃণমূল সরকারের আমলে এই প্রথম তিনি কোনো কমিটির সদস্য হলেন, কারণ এর আগে দুই দফাতেই তিনি মন্ত্রী ছিলেন। মন্ত্রী কখনো স্ট্যান্ডিং কমিটির সদস্য হতে পারেন না। স্ট্যান্ডিং কমিটির সদস্য হওয়ার পাশাপাশি জ্যোতিপ্রিয় যে এখন থেকে বিধায়ক হিসেবে নিয়মিত কাজ করতে পারবেন তাও জানিয়ে দেওয়া হয়েছে বিধানসভার তরফে বুলেটিন প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়েছে তার গ্রেপ্তারি এবং তার জামিন পাওয়ার কথা। কোন আদালত থেকে তিনি জামিন পেয়েছেন তার বিস্তারিত তথ্যও রয়েছে বুলেটিনে। বিধায়ক হিসেবে যাতে দ্রুত কাজ শুরু করতে পারেন তার জন্য নিয়মিত ব্যবধানে বিধানসভায় এসে জরুরি নথিপত্রের কাজও সারছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। সঙ্গে নিয়মিত হাবড়ার উন্নয়নের খোঁজ নিচ্ছেন। কোথায় কোন কাজ আটকে রয়েছে, উন্নয়ন কোথায় বকেয়া, কোথায় রাস্তা খারাপ, কোথায় আলো নষ্ট, কোন কোন ব্লকে জলের সমস্যা, সবকিছু নিয়েই এলাকার নেতৃত্ব এবং কাউন্সিলরদের সঙ্গে কথা বলেছেন জ্যোতিপ্রিয়।